হরে কৃষ্ণ। আজকে আমাদের শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় ব্যাসদেবকে শ্রীমদ ভাগবত সম্বন্ধে দেবর্ষী নারদের নির্দেশ অধ্যায়ের 16 থেকে 19 আমরা আলোচনা করব। ইতিপূর্বে গতকালকে 15 নম্বর শ্লোকে আমরা জেনেছিলাম নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে কিভাবে ভর্ৎসনা করছেন। তিনি ধর্ম অর্থ কাম মোক্ষ জাগতিক সুখ ভোগ কিভাবে করতে হবে এবং অন্তিমে ভগবানকে লাভ করার প্রয়াস করে মুক্ত হওয়ার যে বৈদিক জ্ঞান রচনা করেছেন বা সংকলন করেছেন, সেজন্য নারদ মুনি অসন্তুষ্ট হয়েছেন এবং ব্যাসদেবকে ভর্ৎসনা করছেন। এখন আমরা পরবর্তী শ্লোক 16 থেকে শুরু করব। এখানে বলা হয়েছে পরমেশ্বর ভগবান অসীম, জড় সুখ ভোগের বাসনা থেকে বিরত, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিরাই কেবল এই পারমার্থিক তত্ত্ব জ্ঞান উপলব্ধি করার যোগ্য। তাই যারা জড় বিষয়াসক্তির ফলে এই স্তরে অধিষ্ঠিত হতে পারেনি, তোমার মতো মহৎ আশয় সম্পূর্ণ ব্যক্তির কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করার মাধ্যমে তাদের পথ প্রদর্শন করা। আমরা তো জানি ভগবান অসীম, ভগবানের ঐশ্বর্য, ভগবানের বিভূতি সবকিছু অসীম। তো এই ভগবানের যে এই ঐশ্বর্য, মাধুর্য, বিভূতি কারা উপলব্ধি করতে পারে? যারা জড় সুখ ভোগের বাসনা থেকে বিরত এবং যারা অত্যন্ত বিচক্ষণ, তারাই এই পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভ করার যোগ্য ব্যক্তি। আর যারা জড় সুখ ভোগের প্রতি আসক্ত, তারা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারে না। তো প্রভুপাদ এখানে বলছে ভগবত তত্ত্ব বিজ্ঞান অত্যন্ত কঠিন বিষয়, বিশেষ করে তা যখন পরমেশ্বর ভগবানের দিব্য স্বরূপ বর্ণনা করে। এই বিষয়টি সাংসারিক কার্যে অত্যন্ত আসক্ত ব্যক্তিদের বোধগম্য নয়। যারা অত্যন্ত বিচক্ষণ, যারা পারমার্থিক জ্ঞান লাভের দ্বারা জাগতিক কার্যকলাপ থেকে প্রায় বিরত হয়েছেন, তারাই কেবল এই মহৎ বিজ্ঞান অধ্যয়ন করার যোগ্য। ভগবদ গীতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেবল দু একজন পারমার্থিক সিদ্ধি লাভের প্রচেষ্টা করেন এবং হাজার হাজার সিদ্ধ পুরুষদের মধ্যে দু একজন কেবল সবিশেষ ভগবত তত্ত্ব বিজ্ঞানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে তত্ত্বত জানতে পারেন। তাই নারদ মুনি ছিল ব্যাসদেবকে নির্দেশ দিয়েছেন সরাসরি ভাবে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করতে। সেই বিজ্ঞানে ছিল ব্যাসদেব অত্যন্ত পারদর্শী এবং জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি অনাসক্ত। তাই তা বর্ণনা করতে তিনি হচ্ছেন যথার্থ যোগ্য ব্যক্তি এবং ছিল ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী হচ্ছেন তার আদর্শ গ্রহীতা। কৃষ্ণ গীতাতে বলছেন যে বহুনাং জন্মানান্তে জ্ঞানবান প্রপদন্তে বাসুদেব সর্বমিত স মহাত্মা সুদুর্লভ। যে বহু বহু জন্মের পরে কোনো জ্ঞানবান ব্যক্তি ভগবান যে সমস্ত কারণের পরম কারণ জানার চেষ্টা করে অথবা জেনে তার শরণাগত হয়। এখানেও প্রভুপাদ গীতা থেকে সেই উদাহরণ দিয়েছেন যে
এই জগতে আমরা দেখি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কিন্তু কয়জন ভক্ত বা কয়জন ভগবানকে জানতে চায়? ভগবানকে তো পাওয়ার বা জানার বোঝার আগে তো প্রয়াস করতে হবে। তো তারা সে প্রয়াসই করে না। তারা জড় সুখ ভোগের প্রতি, দেহাত্ম সুখ ভোগের প্রতি এতটাই আসক্ত যে তারা উপলব্ধি করতে পারে না দেহ এবং আত্মা যে আলাদা। বারবার বলা হচ্ছে, তারপর তারা সেটা উপলব্ধি করতে পারে না। আমরা দেখি আমাদের মন্দিরে ভক্তরা আসে, ম্যাক্সিমাম ভক্ত দেখবেন যে ঠিক প্রসাদের আগে প্রসাদের টাইমটাতে দেখবেন যে ৫০০, ৭০০, ১০০০ ভক্ত হয়ে গেছে। কিন্তু যখন ভাগবত পাঠ হচ্ছে তখন দেখবেন কি ১, ১৫০, ২০০ ভক্ত। তো মন্দিরে ভাগবত পাঠ শ্রবণ করার উদ্দেশ্যে কয়জন ভক্ত যায়, আর প্রসাদ গ্রহণ করার জন্য কত ভক্ত যায়, বা ভগবানের দর্শনের অভিলাষ কজনের আছে, এটা আপনারা তো সবাই মন্দিরে যান ভক্ত, আপনারা একটু খেয়াল করবেন। দেখবেন যে ৪টা পর্যন্ত যে অপেক্ষা করে লেট হয়েছে, প্রসাদের সময় এসেছে, প্রসাদ যখন পেতে বসে তখন ভগবানের মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে। ভগবানের কিন্তু দর্শন পাচ্ছে না। ৪টা পর্যন্ত অপেক্ষা করে ভগবানকে দর্শন করে যাওয়ার অভিলাষ কয়জনের ভিতর আছে, একটু খেয়াল করে দেখবেন। আর প্রসাদের সময় কত লোকজন আর প্রসাদের আগে কত ভক্ত। তাহলে কেন? তবু ভালো প্রভুপাদ এই ব্যবস্থা করেছে, এই শিক্ষাটা দিয়েছে যে, এবং প্রভুপাদও প্রসাদ পাওয়াইতেই প্রসাদ খেতে খেতেই ভক্ত হয়েছে। তবু তারা আসছে, ভগবত প্রসাদের প্রতি তাদের আসক্তি আছে। প্রসাদ খেয়ে আজকে ভগবানের বিগ্রহের প্রতি আসক্তি নেই, শ্রবণের প্রতি আসক্তি নেই। কিন্তু প্রসাদ খেতে খেতে দেখা যাবে যে তাদের এই চেতনার পরিবর্তন আসবে। সেটা আসবে, সেটা পরবর্তীতে। কিন্তু এই অবস্থায় আমরা দেখছি যে তাদের তাদের যে আসক্তিটা কি দেহগত। সো এখানে বলছে যে আসলে আমরা জড় সুখ ভোগের প্রতি, আমাদের দেহের প্রতি আমরা অত্যন্ত আসক্ত। যেমন গত পরশুদিন আমরা ফরিদপুর গেলাম রানুগোপাল প্রভুর প্রোগ্রামে। সেখানে প্রসাদের সময় অনেক ভক্ত, ৭০০-৮০০ ভক্ত। কিন্তু অবশ্য প্রভুর ভাগবত ক্লাসের সময় অনেক ভক্ত ছিল। কিন্তু ভগবানের দর্শন হওয়ার সময় ৪টার সময় অত ভক্ত ছিল না। আবার প্রভুর ক্লাসের সময় পরে সন্ধ্যার সময় ভক্তরা এসেছে। এই ধরনের ঘটনা আমাদের সামনে সবসময় ঘটে থাকে। সেজন্য পারমাত্মিক তত্ত্ব যতক্ষণ আমরা উপলব্ধি না করতে পারছি, আর যতক্ষণ পর্যন্ত আমরা এই দেহাত্মক বুদ্ধি থেকে বের হয়ে এসে জড় সুখ ভোগ বাসনা রহিত হয়ে যতক্ষণ পর্যন্ত না আমরা এই ভাগবত অধ্যয়ন, শুদ্ধ ভক্ত মুখ থেকে শ্রবণ, এগুলোর প্রতি যতক্ষণ পর্যন্ত না আমাদের রুচি আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই তত্ত্ব উপলব্ধি করতে পারি না। সেজন্য নারদ মুনি ব্যাসদেবকে সরাসরি নির্দেশ দিচ্ছে যে ভগবানের অপ্রাকৃত লীলা সমূহের কাহিনী তুমি বর্ণনা করো। মানে ভগবানের রূপ, নাম, এগুলো সব হচ্ছে ভগবান থেকে অভিন্ন। তো এগুলো যখন তারা শ্রবণ করবে, তারা খুব সহজে এগুলো অনুধাবন করতে পারবে। হচ্ছে যে কাহিনী বর্ণনা করার মাধ্যমে তাদের পথ প্রদর্শন করো। কেননা অন্য অন্য উপায়ে এই তত্ত্ব উপলব্ধি করা আরো বেশি কঠিন হবে। তো সেজন্য সরাসরি ভাবে অন্যান্য পুরাণে আমাদের এই ব্যাসদেব যে 18টা পুরাণ রচনা করেছেন, তার ভিতরে 6টা পুরাণ হচ্ছে তমগুণে স্তরে ভক্তদের জন্য, 6টা পুরাণ হচ্ছে রাজসিক স্তরে ভক্তদের জন্য, আর 6টা পুরাণ হচ্ছে সত্যগুণে অধিষ্ঠিত স্তরে ভক্তের জন্য। এবং তার ভিতরে এই 18তম তার পরিপক্ক অবস্থায় যে এই
18তম যে ভাগবত তিনি রচনা করেছেন, সংকলন করেছেন, এইটা অধ্যয়ন করার মধ্য দিয়ে আমরা শুদ্ধ সত্য স্তরে, সমস্ত গুণাতীত স্তরে আমরা অধিষ্ঠিত হতে পারি। 17 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন, অপক্ষ অবস্থায় যদি কোনো কারণে তার পতন হয়, তবুও তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে অভক্ত যদি সর্বতভাবে নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়, তবুও তার কোনো লাভ হয় না। তো আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার আলোচনা করেছি নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম। এখানে বলা হয়েছে যে অভক্ত যদি সর্বতভাবে নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়, তবু তাতে কোনো তার লাভ হয় না। তাই নৈমিত্তিক ধর্মটা কি? দেহাত্মিক যে ধর্ম, দেহকে সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য যে ধর্ম। আমাদের দেহটা কি চায়? আমাদের দেহটা সুখ চায়। মন কি চায়? শান্তি চায়। আত্মা কি চায়? আনন্দ চায়। তো এই নৈমিত্তিক ধর্মটা হচ্ছে দেহাত্মক ধর্ম, অর্থাৎ দেহকে সুখ দান করার যে ধর্ম। তো এই ধর্ম করে আমাদের কোনো লাভ নাই। এখানে কিন্তু সরাসরি স্পষ্টভাবে ব্যাসদেব এই ভাগবতে উল্লেখ করেছে। নারদ মুনি তাকে উপদেশ দিচ্ছিল, সেটাই সে রচনা করেছে। তো এখানে প্রভুপাদ উদাহরণ দিয়েছে যে দেবাহিদেব মহাদেবের চরণে অপরাধ করার ফলে মহারাজ চিত্রকেতুও অধপতিত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এখানে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করা হয়েছে যে ভগবানের চরণারবিন্দে শরণাগত হওয়ার পর যদি কারো পতনও হয়, তবুও তিনি কখনোই পরমেশ্বর ভগবানের শ্রী পাদ পদ্মের কথা বিস্তৃত হবেন না। আপনারা এটা ষষ্ঠ স্কন্ধ গেলে তখন আপনারা পাবেন রাজা চিত্রকেতুর কাহিনী। তিনি ভগবান শিব ঠাকুর এবং মাতা পার্বতীর চরণে অপরাধ করেছিলেন। অপরাধ বলতে তিনি আকাশমার্গে ভ্রমণ করছিলেন, কৈলাসের উপর থেকে যাচ্ছিলেন। তো ভগবান শিব ঠাকুর ঋষি মুনিদের মাঝে প্রবচন দিচ্ছিলেন। তো শিব ঠাকুর তো আসলে অনেক সময় বস্ত্র পরে না, যদিও তার বস্ত্র হচ্ছে হরিণের ছাল পরে সে, অথবা বাঘের ছালও পরে থাকে সে পরে। তো তখন তিনি যখন ভগবত কথা বলছিলেন, তখন তিনি বিবস্ত্র অবস্থায় ছিলেন এবং মাতা পার্বতী তার জাঙ্ঘার উপরে বসেছিল। আর সমস্ত তত্ত্বজ্ঞ ঋষি মুনিরা তার কাছে এই প্রবচন শ্রবণ করছে। তখন চিত্রকেতু এটা দেখে, রাজা চিত্রকেতু এটা দেখে তার মনে বা সে বিভ্রান্ত হয়েছে। আর শিব ঠাকুরের মতো একজন বৈষ্ণব, এত উচ্চ মার্গে, তিনি ভাগবত কথা বলছে, মাতা পার্বতীকে তার জাঙ্ঘার উপরে বসায়, এটা কেমন? তো তিনি তখন গিয়ে শিব ঠাকুরকে বলছে, প্রভু আপনি এভাবে কেন এই ভাগবত তত্ত্ব বিজ্ঞান আলোচনা করছেন এত ঋষি মুনিদের মাঝে? তখন মাতা পার্বতী ক্রোধিত হয় এবং তাকে অভিশাপ দিয়ে দেয় যে যাও, তুমি আসরিক মনোভাব সম্পন্ন, তুমি অসুর জনিতে জন্মগ্রহণ করো, তার পতন হয়ে যায়। কেননা আসলে শিব ঠাকুর, মাতা পার্বতী এই সমস্ত কিছু অনেক ঊর্ধ্বে। তো সেই সমস্ত ঋষিমুনিরা, তত্ত্বজ্ঞ ঋষিমুনিরা কিন্তু শ্রবণ করছে, তারা কিন্তু এটা দ্বারা কোনো প্রভাবিত হয় নাই। তো এই যে অনভিজ্ঞতা, চিত্রকেতুর অনভিজ্ঞতার ফলে কিন্তু সে এরকম, তার হৃদয়ে এরকম চিন্তার উদয় হয়েছে।
তার ফলে কি পরম বৈষ্ণবের চরণে তার অপরাধ হয়েছে। তো যার ফলে কি হলো, তার পতন হলো। কিন্তু পতন হলে কি হবে? পতন হলেও তিনি অসুর জন্মে আহ অসুর জনিতে তিনি জন্ম লাভ করলেও তার ভক্তি কিন্তু কিঞ্চিত মাত্রায়ও কমেনি। কারণ ইন্দ্র তাকে হত্যা করতে চেয়েছিল, বা ইন্দ্র তাকে হত্যা করার জন্য দধিচি মুনির অস্থি সংগ্রহ করেছিল, এবং তাকে যখন হত্যা করে তখন সে ভগবানকে স্মরণ করছিল, ভগবানের কাছে প্রার্থনা করছিল যে ভগবান আমার যুদ্ধে পরাজয় হোক, আমি মৃত্যুবরণ করি, আমি যেন তোমাকে স্মরণ করতে পারি। কিন্তু ইন্দ্র সে দেবতা হয়েও সে এই যে চিত্রকেতু রাজা যে অসুর জন্ম ছিল তাকে হত্যা করতে চেয়েছিল কেন? তার রাজ্য ভোগ করার জন্য। তার বাসনা হচ্ছে রাজ্য ভোগ, কিন্তু সে অসুর হয়েও, যেহেতু সে ভক্ত ছিল, সে অসুর হয়েও কিন্তু তার ভগবত স্মৃতি কখনোই নষ্ট হয়নি। তো এই শ্লোকে সে কথা বলা হয়েছে যে অপক্ষ অবস্থায় যদি কোনো কারণে ভক্তের পতনও হয়, তবু তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো চিত্রকেতুর এই উদাহরণ থেকে আমরা এটা খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারি। এছাড়া আরো অনেক উদাহরণ আছে। আমরা দেখি ভরত মহারাজ সমস্ত রাজ্য পাট পরিত্যাগ করে বনে গিয়ে তার পতন হলেও সে পরবর্তীতে হরিণদেহ পেয়েও তার পূর্ব জন্মের স্মৃতি ছিল, এবং পরে সে হরিণ থেকে সে জড় ভরতের দেহ পায়, ধনাঢ্য ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করে, এবং তারপরে সে ভগবানকে লাভ করে। এবং অজামিলের কথাও আমরা জানি যে অজামিল অপরিপক্ক অবস্থায় সে একজন পতিতাকে দেখে তার হৃদয়টা বিক্ষিপ্ত হয়ে যায়, তার পতন হয়। তারপরে সে পরবর্তীতে আবার সে ভগবানকে লাভ করার সুযোগ পায়। তো ভাগবতে আমাদের এরকম অনেক উদাহরণ আছে যে অপরিপক্ক অবস্থায় যদি আমরা কখনো কারো পতনও হয় তো সেটা বিফলে যায় না। তবে ভগবত ভক্তের দুশ্চিন্তার বা চিন্তার কোনো কারণ নাই যে আমি ভগবত ভক্তি করছি, আমার কি হবে, আমার কি হবে। ভগবান আমাদের আশ্রয় গ্রহণ, ভগবান আমাদের তার চরণে আশ্রয় দিবে। তো পরবর্তী শ্লোকে একটা উদাহরণ আসবে, এমন একটা অনাথের উদাহরণ, সেটা আমরা সেখান থেকে জানবো। 18 নম্বর শ্লোকে অথবা 19 নম্বর শ্লোকে অনাথের একটা উদাহরণ দেওয়া হয়েছে যে অনাথকে দেখার তো কেউ থাকে না, তাই না? কিন্তু একজন ধনী ব্যক্তির পুত্র, তাকে দেখার জন্য কিন্তু তার গার্জিয়ান থাকে। তো যে দেহ সুখ ভোগের প্রতি আসক্ত, তো ভগবানের সাথে যার সম্পর্ক হয়নি, তো মৃত্যুর পরে কি আমরা কাউকে দেখাশোনা করতে পারি? কিন্তু ভগবানের সাথে যার সম্পর্ক কিঞ্চিত পরিমাণে হয়েছে, বা ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করার যে প্রয়াস করেছে, সে কখনো অনাথ না। তার যদি পতন হয়ও ভগবান তার দায়িত্ব গ্রহণ করবে। তো পরবর্তীতে যখন আলোচনা আসে সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমরা 18 নম্বর শ্লোকে দেখছি, এখানে বলা হয়েছে যে সমস্ত মানুষ যথার্থই বুদ্ধিমান এবং পারমার্থিক বিষয়ে উৎসাহী, তাদের কর্তব্য হচ্ছে সেই চরম লক্ষ্যে উপনীত হওয়ার জন্য প্রয়াস করা, যা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক, পাতাল লোক পর্যন্ত ভ্রমণ করেও লাভ করা যায় না। ইন্দ্রিয়ের মাধ্যমে লব্ধ যে জড় সুখ, তা কালের প্রভাবে আপনা থেকেই লাভ হয়। ঠিক যেমন আকাঙ্ক্ষা না করলেও কালক্রমে আমরা দুঃখ ভোগ করে থাকি। অর্থাৎ কালের চক্রে আবর্তিত হতে হতে আমাদের যে প্রারব্ধ বিষয়গুলো, আমরা সেগুলো চাইলেও পাবো, না চাইলেও পাবো। এই জন্য আমাদের খুব বেশি প্রয়াস করে যে খুব বেশি সুখী আমরা হইতে পারবো, এটা আমাদের ভাবাটা হবে ভুল। আমরা তো দুঃখে কেউ চাই না,
আমরা সবাই সুখে থাকতে চাই, কিন্তু দুঃখ আসে না আসে না। আমরা সুখ চাইলেও কিন্তু কালের প্রভাবে দুঃখ আমাদের মাঝে আসে। তো তদ্রুপ ভাবে নারদমুনি বলছে যে কালের প্রভাবে সুখও আমাদের জীবনে আসে, শান্তিও আমাদের জীবনে আসে। এটা কালের প্রভাবে, এটা হলো সৃষ্টির বিধাতার নিয়ম, এটা আসবেই। তো এটার জন্য আমাদের এতটা প্রয়াস চেষ্টা করা উচিত না। আর যারা যথার্থই বুদ্ধিমান, পারমার্থিক বিষয়ে উৎসাহী, তাদের চেষ্টা করা উচিত যে মনুষ্য জীবনের যে পরম লক্ষ্য, চরম যে উদ্দেশ্য, সেটা পূর্ণ করার জন্য প্রয়াস করা, যা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক থেকে নিম্ন লোক পর্যন্ত ভ্রমণ করে লাভ করা যায় না বা পাওয়া যায় না। প্রভুপাদ এখানে বলছে, তাৎপর্য উদাহরণ দিয়েছে, শাস্ত্রে বর্ণিত হয়েছে যে চন্দ্রলোকের অধিবাসীরা সোমরস পান করে কল্পনা অতীত সুখ উপভোগ করেন, আর অনেক দান করার ফলে পিতৃলোকে উন্নীত হওয়া যায়। এইভাবে এই জীবনে অথবা মৃত্যুর পরবর্তী জীবনে ইন্দ্রিয় সুখভোগের বিভিন্ন উপায় রয়েছে। পুণ্য কর্ম করার ফলে মানুষ উচ্চতর লোকে উন্নীত হতে পারে, কিন্তু আজকাল কিছু মানুষ এরকম পুণ্য কর্ম না করেই যান্ত্রিক উপায়ে চন্দ্র আদি উচ্চতর লোকে যাওয়ার জন্য উদ্গ্রীব, কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। শাস্ত্রের নির্দেশিত সৎকর্মের প্রভাবেই কেবল উচ্চকুলে জন্ম হয়, ঐশ্বর্য লাভ হয় এবং দৈহিক সৌন্দর্য লাভ হয়। এই জীবনেও কেউ যখন ভালো কাজ করে তখন সে উচ্চ শিক্ষা প্রাপ্ত হয় অথবা ধন সম্পদ লাভ করে। তো আমাদের যে উচ্চতর লোকগুলো আছে, সেখানে আমাদের দৈহিক সুখ ভোগের অনেক ব্যবস্থা আছে। চন্দ্রলোকের অধিবাসীরা প্রচুর পরিমাণে সোমরস পান করছে এবং কল্পনা অতীত, যেটা আমরা এই জগতে থেকে কল্পনাও করতে পারি না, এমন সুখ ভোগ করছে। যেমন আমি একটা লেকচারে শুনছিলাম, অমরেন্দ্র প্রভু লেকচারে শুনছিলাম যে যারা বৈকুণ্ঠে গোলকে যারা আছে, তাদের কাছে এই সমস্ত উচ্চ লোকের সুখ ভোগ নর্দমার ভিতরে, নর্দমা অথবা যে ড্রেন, যেখানে মল মূত্র পচা সমস্ত জিনিস পড়ে থাকে, দুর্গন্ধ হয়ে থাকে, আর এই যে ছোট ছোট কীট সেটা পরে উড়তে থাকে আর জীবনযাপন করতে থাকে। তো এই উচ্চতর স্তরে, এই যে চন্দ্রলোক বলেন, স্বর্গলোক বলেন, যে বিভিন্ন যে উচ্চ লোকে যে সুখ ভোগ, বলছে সেই নর্দমার ময়লার দুর্গন্ধযুক্ত সেই সমস্ত জীবের মতো মনে হয়, সেরকম মনে হয়। যেমন আমরা একটা ড্রেনের পাশে যদি যাই, নাকটা বন্ধ করে, কত দুর্গন্ধ, সেখানে দেখি কত পোকা ঘু করে উঠতেছে, এবং এভাবে তারা আনন্দ লাভ করছে, এভাবে তারা জীবনকে উপভোগ করছে, তারা মনে করছে এটাই সুখ, এটাই আনন্দ। আমরা এই পৃথিবীতে থেকে আমরা ভাবছি বোধহয় আমরা সুখী নেই, সেই ওইখানে চন্দ্রে গিয়ে সোমরস পান করে আমরা কত সুখ উপভোগ করতে পারি, স্বর্গলোকে গিয়ে আমরা কত সুখ উপভোগ করতে পারি, অন্যান্য আর উচ্চ লোকে গিয়ে আমরা অনেক সুখ উপভোগ করতে পারি। কিন্তু বৈকুণ্ঠে এবং গোলকে যারা অধিবাসী, তাদের কাছে এই সমস্ত সুখ কেমন? ওই ড্রেনের কিরারা যে সুখ উপভোগ করে সেরকম। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিতে কতটা পরিবর্তন আনতে হবে, এর তত্ত্বকে কিভাবে উপলব্ধি করতে হবে, আমরা এটা আসলে যতক্ষণ পর্যন্ত না আমরা এই জাগতিক ভোগ বাসনা প্রতি আমাদের যে আসক্তি, এই আসক্তি থেকে যতক্ষণ পর্যন্ত না আমরা বিরত হব বা হওয়ার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো বুঝতে পারবো না। অর্থাৎ শ্রবণ করতেছি, শ্রবণ করেও দেখা যাচ্ছে যে
খুব বেশি ক্রিয়া হচ্ছে না, কারণ মায়া মায়া আমাদেরকে ছাড়তে চাচ্ছে না। কলি চাচ্ছে না তার সংসার থেকে, তার দল থেকে কিছু মানুষ কমে যাক, এটা তারা চায় না। এজন্য তারা আষ্টে পৃষ্ঠে আমাদেরকে ধরে রাখছে। তো আমাদেরকে এই ভাগবত অধ্যয়নের মধ্য দিয়ে আমাদেরকে এই কলিকে, মায়াকে প্রতিহত করতে হবে এবং আমাদের এই দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করতে হবে, আমাদের চেতনাকে পরিবর্তন করতে হবে, এই শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দর্শন করতে হবে। আমাদের দৈহিক অনুভূতি থেকে যদি আমরা দর্শন করতে চাই, উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের সেই দর্শনটা হবে আমাদের ইন্দ্রিয়জাত, জড় ইন্দ্রিয়জাত। তো এই যে জড় ইন্দ্রিয় দিয়ে কখনো আমরা অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারি না। সেজন্য আমাদের ভাগবতের দৃষ্টিকোণ থেকে, শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে আমাদের উপলব্ধি করতে হবে। আর 19 নম্বর শ্লোকে নারদমুনি বলছে, হে প্রিয় ব্যাস, কোনো না কোনো কারণে কৃষ্ণ ভক্তের পতন হলেও তাকে কখনোই অন্যদের মতো সকাম কর্মী ইত্যাদি সংসার চক্রে পতিত হতে হয় না। কেননা যে মানুষ একবার পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের অমৃত আস্বাদন করেছেন, তিনি নিরন্তর ভগবানের স্মরণ করা ছাড়া আর কিছুই করতে পারেন না। কৃষ্ণ ভক্তের পতন হলে তাকে কখনোই অন্যদের মতো সংসার চক্রে পতিত হতে হয় না। পতন হতে পারে, আমাদের যে কারো যখন তখন পতন হতে পারে, সেজন্যই সাধুকে সাবধান থাকতে বলা হয়েছে, যেন অসাবধানতার কারণে আমাদের পতন না হয়। তো এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন যে শাস্ত্রে বর্ণিত হয়েছে যে, এখানে প্রভুপাদ বলছে যে কর্মী তার কর্মফল ভোগ করে, কিন্তু ভক্তকে ভগবান নিজে দণ্ড দান করে সংশোধন করে। একটি অনাথের দুঃখ এবং রাজার প্রিয় পুত্রের দুঃখ এক নয়। অনাথ যথার্থই দুর্দশাগ্রস্ত, কেননা তাকে দেখবার কেউ নেই। কিন্তু কোন ধনী মানুষের প্রিয় পুত্রকে আপাত দৃষ্টিতে অনাথের মতো মনে হলেও সে সর্বদাই তার পিতার পর্যবেক্ষণে রয়েছে। অসৎ সঙ্গের প্রভাবে ভগবত ভক্ত কখনো কখনো সকাম কর্মীদের অনুকরণ করতে পারেন। সকাম কর্মীরা জড় জগৎকে ভোগ করতে চায়, তেমনই কনিষ্ঠ ভক্তও অজ্ঞানতাবশত ভগবত ভক্তির বিনিময়ে আধিপত্য লাভের আকাঙ্ক্ষা করতে পারে। এই ধরনের অনভিজ্ঞ ভক্তদের ভগবান কখনো কখনো বিভিন্ন অসুবিধার মধ্যে ফেলেন। তার বিশেষ কৃপাস্বরূপ তিনি তাদের সমস্ত জড় সম্পদ অপহরণ করে নিতে পারেন। তার ফলে সেই বিভ্রান্ত ভক্তকে তার সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব পরিত্যাগ করে এবং তখন তিনি ভগবানের কৃপায় পুনরায় জ্ঞান প্রাপ্ত হয়ে ভগবত সেবা পরায়ণ হন। এবং ভগবদ্গীতাতে বলা হয়েছে যে এই ধরনের অকৃতকার্য ভক্তরা নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে অথবা ধনী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করে পুনরায় ভগবত ভক্তি অনুশীলনের সুযোগ পান। তো একজন ধনী ব্যক্তি তার সন্তানকে যেভাবে সবসময় তার উপর নজরদারি রাখেন, যে সে যেন অসৎ বন্ধু বান্ধব খপ্পরে পড়ে তার জীবন যেন অধঃপতিত না হয়, ভগবানই তদ্রূপ ভাবে তার ভক্তদের প্রতি এটা খেয়াল রাখেন। দেখবেন যে পিতামাতা, ধনী পিতামাতা যখন দেখা যাচ্ছে যে অর্থকড়ি নিয়ে সন্তান নেশা করছে, ড্রাগ নিচ্ছে, তখন কি করে, তার অর্থ সম্পদ বন্ধ করে দেয়। দেখছে যে না, ও তো অর্থ নিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ওর জীবন পড়ালেখা করছে না, ও অধঃপতিত হচ্ছে, তখন তার কি করে, অর্থ সম্পদ বন্ধ করে কিনা, আমরা করি কিনা, বাসা বাইরে যেতে দেয় না, আটকে রাখে, বিভিন্ন প্রয়াস করে। কেন?
তার ভালোর জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। তো যখন আমরাও ভগবানের কাছ থেকে যে সুযোগ সুবিধা, অর্থ আদি তো ভগবানের কাছ থেকেই পাই, কিন্তু সেই সমস্ত অর্থ পেয়ে যখন আমরা আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের প্রয়াস করি, তখন ভগবান কখনো কখনো আমাদের সে সমস্ত ধন সম্পদ কেড়ে নেয়। কেড়ে নেয় এই জন্য যে আমরা যেন এই ধন সম্পদের সদ্ব্যবহার না করে, অপব্যবহার করে এই দেহাত্মিক বুদ্ধিতে যুক্ত হয়ে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক ক্লেশ দ্বারা জর্জরিত হয়ে যেন আমাদের জীবনটা, সময়টা অপচয় না করি। এই জন্য তিনি আমাদেরকে কেড়ে নেয়, এই সমস্ত কিছু কেড়ে নিয়ে আমাদেরকে যখন ধন সম্পদ অর্থ যখন থাকে না, তখন কেউ পাত্তা দেয় না, স্ত্রী পাত্তা দেয় না, সন্তানরাও পাত্তা দেয় না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের আর কি কথা। তো তখন সে ভগবানের প্রতি তখন তার সেই ভালোবাসা উৎপন্ন হয় যে ভগবান, আরে যাদের জন্য এত কিছু করলাম, আর আজকে তারা আমাকে কিভাবে অবহেলা করছে, তাচ্ছিল্য করছে। তো এভাবে ভগবান তার ভক্তদেরকে যথার্থ শুদ্ধ ভক্তি দেওয়ার জন্য এই ধরনের কিছু লীলা করে থাকেন। তো এই জন্য কখনোই আমাদের ভগবানকে ভুল বোঝা উচিত না, যে ভগবত ভক্তি করে আমার কেন ধন সম্পদ হলো না বা হচ্ছে না। ভগবান উপযুক্ত পাত্রে উপযুক্ত বস্তু দান করে। বিভিন্ন দেবদেবের মতো এমন না যে চাইলাম আর দিয়ে দিলাম, আর অন্তিমে আরো অধিক থেকে অধিকতর পতন হলো। ভগবান কখনো এটা করেন না। ভগবান যার যেটা প্রাপ্য তাকে সেটাই প্রদান করেন। আর ভগবানের শুদ্ধ ভক্তির দিব্য আস্বাদন, যখন কেউ এই শুদ্ধ ভক্তি পেয়ে যায়, ভগবানের সাথে যখন তার সম্পর্কটা নিবিড় হয়ে যায়, তখন কি হয়? প্রভুপাদ বলতেছে যে ভগবানের শুদ্ধ ভক্তির দিব্য আস্বাদন এতই মধুর যে তা আস্বাদন করার ফলে ভক্ত আপনা থেকেই জড়সুখের প্রতি অনাসক্ত হয়ে পড়ে। তখন আর সে জড়সুখ চায় না, কারণ এই সমস্ত জড়সুখের প্রতি আর কোনো আসক্তি থাকে না। আর এটাই হচ্ছে ভগবত ভক্তির মার্গে উন্নতির লক্ষণ। শুদ্ধ ভগবত ভক্ত নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করেন এবং তিনি কখনো এক মুহূর্তের জন্য তাকে ভুলে যান না। এমনকি তাকে যদি ত্রিভুবনের সমস্ত ঐশ্বর্যও দান করা হয়, তবুও তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে ভুলে থাকতে পারেন না। ত্রিভুবনের ঐশ্বর্য যদি তাকে দেওয়া হয়, তবুও তিনি ভগবানকে ভুলে থাকতে পারেন না। যেমন এই সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে বলবে, তখন কিন্তু দেবদেবীরা আসছিল অমৃত নিয়ে। তো অমৃত পান করার উদ্দেশ্য কি? সুখ ভোগ করবে, অমর হয়ে যাবে, দীর্ঘদিন বাঁচবে। তো সুখদেব গোস্বামী তাতে রাজি হয় না, বলছে যে না, অপাত্রে আমি এই ভাগবত সুধামৃত প্রদান করবো না। তোমরা যে অমৃত নিয়ে আছো এটা নিয়ে তোমাদের কাছে থাকো। আমি হচ্ছি যে অমৃত দিব, এটা হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, আত্মার জন্য। তোমরা যে অমৃত পান করছো এটা দেহের জন্য, আর আমার অমৃত হচ্ছে আত্মার জন্য। এবং সেই অমৃত পান করে আমরা দেখি পরীক্ষিত মহারাজ সম্পূর্ণ, কিছুক্ষণ পর তার মৃত্যু হবে, কিন্তু সে একটু বিচলিত নয়। সে পরম আনন্দে ধ্যানস্থ হয়ে ভগবানের কথা স্মরণ করছে। আর তক্ষক এসে তখন তাকে, তার যেহেতু অভিশাপ দিয়েছে ব্রাহ্মণ পুত্র, তখন তাকে দংশন করলো এবং সে ভস্মীভূত হয়ে যায়। তো বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি পরীক্ষিত মহারাজ আগেই ভগবানের সাথে, ভগবানকে স্মরণ করতে করতে ভগবানের ধামে চলে গেছে, কিন্তু পরবর্তীতে যখন সেই তক্ষক তাকে দংশন করেছে, তার মৃত দেহই তখন ভস্মীভূত হয়েছে। তো ভগবত ভক্তরা তারা এই ভাগবত
সুধা, ভাগবত আস্বাদন করে এতটাই আনন্দিত, অন্য কিছুই তাদেরকে আর স্পর্শ করতে পারে না। তারা হচ্ছে তখন অমৃত। তাদের তাদের তখন আর কোনো কিছুই তাদের ভিতরে আর কোনো প্রতিক্রিয়া করতে পারে না। একমাত্র কৃষ্ণের পাদপদ্মের স্মরণ, তার লীলা স্মরণ, তার রূপ স্মরণ, দর্শন, শ্রবণ, কীর্তন, এটাই তার জীবনের একমাত্র উপজীব্য বিষয়। যেমন আমরা দেখি আমাদের গুরু মহারাজ বা ওনার অনুসারী, প্রভুপাদের অনুসারী যে সমস্ত ভক্তরা আছে, তারা কি, আমরা দেখি নারগোপাল প্রভু, তিনি একজন গৃহস্থ হওয়া সত্ত্বেও তিনি দেখেন সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে বলতে পরিভ্রমণ করছে। তারা কৃষ্ণ কথা বলছে, শ্রবণ করছে, জপ ক্লাস করছে। কি আনন্দ, তাই না? আমরা যারা গৃহস্থরা আছি 5 দিন 7 দিন বাসার বাইরে গেলে অস্থির হয়ে যাই, কত তাড়াতাড়ি বাসায় আসবো, কত তাড়াতাড়ি সন্তান, স্ত্রী, পুত্রদের দর্শন করব। অস্থির হয়ে যায় যে না, ভালো লাগছে না। কিন্তু তারা নিরন্তর ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে বলতে পরিভ্রমণ করছে। আনন্দ, কত আনন্দ। এই ভগবত যে অপ্রাকৃত, যে ভগবত ভক্তির যে অপ্রাকৃত স্বাদ, অপ্রাকৃত আনন্দ যে পেয়েছে, সে এটাকে আর পরিত্যক্ত করতেই পারে না। আর এই সমস্ত দৈহিক বা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য তাদের কাছে কোন রকম মূল্যায়ন বা গুরুত্ব বহন করে না। সেজন্য ব্যাসদেবকে নারদ মুনি এত কিছু বলছে আমাদের জন্যই। এই নারদ মুনির শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি। আর ব্যাসদেব এই সমস্ত কিছু রচনা করেছে। ব্যাসদেবকে বলছে, আর পরবর্তীতে ব্যাসদেবী এগুলো রচনা করছে। তো আজকের মতো আমরা এখানে বিশ্রাম রাখবো, যেহেতু আমাদের সময় পূর্ণ হয়েছে। আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্নোত্তর দিব। বলেন বাবু। সোম রসটা কি একটু সম্পর্কে একটু বলতেন? সোম রসটা বলা হচ্ছে একটা পানীয়, যা পান করলে আমরা অধিক থেকে অধিকতর উপভোগ করতে পারি, বা আমাদের দৈহিক সুখ এগুলো বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের এই জড় জগতে আমরা এটাকে মদের সাথে তুলনা করতে পারি, এই জাতীয় পানীয় বস্তুর সাথে তুলনা করতে পারি। তো উচ্চতর লোকে, স্বর্গলোকে এই ধরনের ব্যবস্থা আছে উপভোগ করার জন্য। সেজন্যই আমাদেরকে সেই সমস্ত লোকে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে। কারণ ওখানে গেলে আমরা ভোগের প্রতি আরো বেশি আসক্ত হয়ে পড়বো। কারণ এখানে তো ভোগ বিলাস কম, তারপরও আমরা এই ভোগ বিলাসের প্রতি এত আসক্ত আমরা ত্যাগ করতে পারি না। ওই সমস্ত জায়গায় গেলে তো আরো বেশি আমরা ভোগ বিলাসের সুযোগ পাবো। তখন তো আমরা আরো বেশি আসক্ত হয়ে আরো দীর্ঘকাল আমাদের এই বন্দি দশার মেয়াদকে বাড়াতে থাকবো। সেজন্য সবসময় আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন এই জগৎ থেকেই ভগবত ভক্তি অনুশীলন করে ভগবত ধামে যাওয়ার চেষ্টা করি, যেন আমরা স্বর্গ বা অন্যান্য উচ্চতর লোকে যাওয়ার প্রয়াস না করি। হরে কৃষ্ণ। গীতা মাতাজি বলেন। প্রভু, আমি এই যে অপক্ষ অবস্থায় যদি কোনো কারণে তার পতন হয়, এই অপক্ষ শব্দটা বুঝলাম না। অপক্ষ শব্দ, অপক্ষ বলতে যে পরিপক্ক না। যেমন ব্যাসদেবকেও বলা হয়েছে যে তিনি এই
অষ্টাদশ পুরাণ ভাগবত মহাপুরাণ যখন রচনা করেন তার পরিপক্ক অবস্থায়, অর্থাৎ অন্যান্য শাস্ত্র আদি রচনা এবং সংকলন করতে গিয়ে সে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। যখন সে অভিজ্ঞতা অর্জন করেছে তখন হচ্ছে সে পরিপক্ক। যেমন একটা গাছের ফল আম, সে প্রথমে কুচি থাকে, তারপরে কাঁচা থাকে, তারপরে সে বাতি হয়, তারপরে সে পাকে পরিপক্ক অবস্থা। তা ভগবত ভক্তির শুরুতে আমরা দেখা গেল যে অল্প অল্প কিছু বুঝতে পারি, তারপর আস্তে আস্তে আরেকটু বুঝি, তারপরে আমরা আস্তে আস্তে গিয়ে এক পর্যায়ে গিয়ে আমরা এই তত্ত্বজ্ঞানটা উপলব্ধি করতে পারি। তো যখন আমরা অপরিপক্ক অবস্থায় থাকি তখন দেখা গেল যে পতনের সম্ভাবনা থাকে। তো বলছে অপরিপক্ক অবস্থায় যদি কেউ পতনও হয় তার চিন্তা কোনো কারণ নাই, কারণ সে তো অনাথ না, তাকে দেখার জন্য ভগবান আছে, ভগবান তাকে সেই ব্যবস্থা করে দেন যেন সে ভগবানের ভক্তি করার সুযোগ পায়। যাক, এই প্রশ্নটা ক্লিয়ার হলো, আমার মাথার মধ্যে এটাই ছিল। আর প্রভু, আমি দুদিন ধরে খুব অসুস্থ, আপনারা যদি একটু কৃপা আশীর্বাদ করেন তাহলে আমার, আচ্ছা, আমরা আমি জয়েন করতে পারছি না, কিন্তু তারপর অনেক কষ্টে আপনাদের মতো বৈষ্ণবদের সঙ্গ পাওয়ার জন্য। মাতাজি, আমরা প্রার্থনা করবো আপনার জন্য। আপনি অসুস্থ অবস্থায় জয়েন করেছেন, আমরা ক্লাস শেষে একটু পরে আমাদের শেষ হয়ে যাবে, এখন আমরা প্রার্থনা করবো আপনার জন্য। আশা করবো বলেন। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে দক্ষক সর্প যখন পরীক্ষিত মহারাজকে দংশন করলো তখন কি ওই মুনি ঋষিদের সামনে দংশন করলো? এটা যদি একটু বুঝিয়ে বলতেন। আর আমাদের যেরকমের অনেক সময় কোনো মানুষের যদি সর্পে কামড় দেয় মৃত্যু হয়, পরীক্ষিত মহারাজের মৃত্যুটাও কি এরকম ছিল কিনা একটু জানার ছিল প্রভু। অ্যাকচুয়ালি পরীক্ষিত মহারাজের সাথে আমাদের কোনো তুলনা হয় না। তিনি হচ্ছেন মহাত্মা, তিনি ভগবানের নিত্য পার্ষদ। পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা সম্পূর্ণ করে সুখদেব গোস্বামী সেই স্থান ত্যাগ করেছিল। হ্যাঁ প্রভু। এবং এই ভাগবত শ্রবণ করার পরে পরীক্ষিত মহারাজ গঙ্গার তটে উপবেশন হয়ে তিনি তখন ভগবানের কথা চিন্তা করছিলেন। তিনি তো জানেন যে আজকে তার মৃত্যু হবে, তক্ষক আসবে, তিনি সবই জানেন। তিনি ধ্যান করতে করতে ভগবানের কথা স্মরণ করতে করতে বলা হয়েছে যে তিনি ভগবত ধামে প্রবেশ করেছেন। ধ্যান অবস্থায় যে ছিলেন, অ্যাকচুয়ালি তার ভিতরে আত্মা ছিল না, সে মৃতদেহই ছিল। সে মৃতদেহকেই তক্ষক সর্প দংশন করেছে। কারণ পরীক্ষিত মহারাজের মতো ভক্তকে সর্প দংশন করবে, সর্প দংশনে তার মৃত্যু হবে, এটা কখনোই কাম্য নয়। যার ফলে তিনি তার পূর্বেই দেহ ত্যাগ করেছে। কিন্তু যেহেতু তার ব্রাহ্মণের অভিশাপ ছিল, সে ব্রাহ্মণের কথা যেন বিফলে না যায়, সেই জন্য তার সে মৃতদেহকেই তক্ষক দংশন করে এবং ভস্মীভূত হয়। তক্ষক এতটাই বিষাক্ত যে তার দংশন মাত্র সবকিছু ভস্মীভূত হয়ে যায়, এজন্য তার দেহ আদি সবকিছু ভস্মীভূত হয়ে গেছিল। হ্যাঁ, বুঝতে পারছি প্রভু। হরে কৃষ্ণ।